আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম চিন্তিত, খুবই কান্না জড়িত। ছোট্ট একটা গাঠুরি বেঁধে বেলাল আসছে, হযরত আবু বকরের সামনে দাঁড়ায় বলে, আবু বকর বিদায় দাও, মদিনায় আর থাকবো না। কেন রে বেলাল, কি জন্য মদিনায় থাকবে না? কিসের অভাব, কিসের কষ্ট? কেউ কি তোমাকে ব্যথা দিয়েছে, না তোমাকে মেরেছে, নাকি তোমার কোনো অভাব আছে? বলো, বাইতুল মাল থেকে মাসিক বেতন দিয়ে দিব। বেলাল বলে, আবু বকর রে, আমার যে অভাব, কোনোদিন কি সেই অভাব পুরা করে দিতে পারবা? বলো রে বেলাল, তোমার কিসের অভাব? বলে, আবু বকর, আমি আজান দিলে নবী নামাজে আসতো। বলো, এখন আজান দিলে কি নবী নামাজে আসবে? আবু বকর বলতেছে, বেলাল রে, তুমি কি নবীরে ভালোবাসো, আমরা কি ভালোবাসি না? বেলাল বলে, আবু বকর, তুমিও ভালোবাসো, আমিও ভালোবাসি। শোনো গো আবু বকর, তোমরা নবীজির রওজা শরীফ দেখলে সহ্য করতে পারো? আমি বেলাল যখন আজান দিয়ে নবীর রওজা শরীফের দিকে তাকাই, আমার কলিজা গুলি ফেটে ফেটে আসে। আমি বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। মদিনাতে দাঁড়ায় থাকবে, দুই রকমের হাজি পাবে। যখন 7 নম্বর গেট দিয়ে বাবু সালাম দিয়ে হাজিরা ঢুকে সালাম দিতে দিতে যায়, কিছু নবীর পাগল আছে, রওজার সবুজ মিনারা দেখলে চোখ বেয়ে বেয়ে পানি আসে। রওজা শরীফে ঢুকলে তারা হাওয়া করে কাঁদতে থাকে, আর মুতুয়াগুলি খালি ধমক দেখে, ইয়া হাতি আল্লাহ বেদা, আল্লাহ 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 শিরকি আল্লাহ বেদা। ওরা কান্না দেখে হাসে, যারা কান্না করে দেশের তিরস্কার করে। বাপ, আমি নিজের চোখে দেখেছি, ওরা যারা কান্না করে নবীর রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায়, এদেরকে দেখে ওরা হাসে। ওরা বুঝে না এরা কি জন্য কান্না করে। কোন হাজি আছে কান্না আসে না, শুধু সালাম দিয়ে চলে যায়। দুই প্রকারের হাজি। এক প্রকারের হাজি নবীর রওজার পাশে দাঁড়ায় চোখের পানি ফেলে বুক বাসায় দেয়, এরাও হাজি। আর যারা শুধু সালাম দিয়ে চলে যায়, এরাও হাজি। আকাশ আর পাতাল তফাৎ। পৃথিবীর মধ্যে হায়াত হয় মাত্র 60 বছর কি 80 বছর। 30 বছর চলে যায় হেলায় হেলায়, ডোলায় 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 ডোলায়। বাকি জীবনের অর্ধেক সময় যায় বাবা ঘুমে ঘুমে, 8 ঘন্টা ঘুমে। অল্প একটু সময় আমরা ইবাদত করার সুযোগ পাই। এই সামান্য ইবাদত দিয়ে খোদার জান্নাতের আশা কেমনে করতে পারি? উপায় আমাদের হবে কি? উপায় আমাদের হবে কি? গতি হবে কি? উপায় আমাদের হবে কি? চিন্তা করে যদি বাড়ি ফিরি, মাহফিল থেকে যদি চিন্তা করে বাড়ি ফিরি, মাহফিল থেকে ফিরে যাওয়ার পথে একটা বেনামাজি থাকার কথা না, একটা সুদখোর থাকার কথা না, একটা ঘুষখোর থাকার কথা না, একটা মদখোর থাকার কথা না, একটা জেনাকারী থাকার কথা না, একটা মানুষের হক নষ্টকারী থাকার কথা না। কিন্তু ওয়াজ শুনি মানি না, ওয়াজ শুনি বুঝি না, ওয়াজ শুনি বাড়ি পর্যন্ত আমরা নেই না। আমরা বাড়ি পর্যন্ত নেই না ভাই, নিলে তো কাজই হয়ে গেছিল। আমরা ওয়াজ শুনে চলে যাই, হুজুর ওয়াজ খুব ভালো করছে, ভালো পর্যন্ত শেষ। হুজুরের ওয়াজ ভালো, কিন্তু আমি কি ভালো কাজ করছি কিনা, এটা হলো সবচেয়ে বড় বিষয়। ওয়াজ শুনি, বাবা মার মনে ব্যথা দেই। ওয়াজ শুনি, প্রতিবেশীর হক নষ্ট করি। ওয়াজ শুনি, ওয়াজ শুনি, স্ত্রী স্বামীর হক নষ্ট করে। ওয়াজ শুনে নারী বেপর্দায় চলে। ওয়াজ শুনে নারী বেনামাজি। ওয়াজ শুনে নারী বেপর্দা। ওয়াজ শুনে কিন্তু নারী আমলদার না। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে আমলে, আমলেও লাভ হবে না। নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালেই সিজে। আল্লাযী খালাকাল মাউত, মরণ আমাদের জন্য আল্লাহ সৃষ্টি করছে। আজ অথবা কাল মৃত্যুর কোলে ঢলে পড়তেই হবে, পড়তেই হবে, পড়তেই হবে। আল্লাহর দরবারে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ।
আল্লাহর ধরা বড় শক্ত ধরা, বড় শক্ত ধরা, ধরা পড়তেই হবে, ধরা পড়তেই হবে, ধরা পড়তেই হবে, কবরে চলে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। আজকে আমি ফরিদি শাম যদি মারা যায়, বন্ধুরে আমার লাশ দেশের বাড়ি ফরিদপুরে নিয়ে যাওয়া হবে, কালকে সন্ধ্যার আগে দাফন কাফনের ব্যবস্থা হবে। আমার টুপি, আমার চশমা, আমার জুব্বা, আমার ঘড়ি, আমার সব কিছু থেকে জুদা করা হবে। ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, বাড়ি গাড়ি থেকে জুদা হয়ে যাব, স্ত্রী পুত্র সন্তান থেকে জুদা হয়ে যাব। বন্ধুরা কেঁদে কেঁদে বিদায় জানাবে, গ্রামবাসীরা বিদায় জানায় চলে আসবে। 3 ঘন্টা পরে বন্ধুরা চা খাবে, পান খাবে, গল্প করবে, হাসবে। সন্তানরা 3 দিন পর্যন্ত শোক পালন করবে। 6 মাস পরে সবাই আমার কথা ভুলে যাবে, মনে রাখবে না কেউ। বন্ধু, ওই কবরে আমি একা, আমি একা, আমার সঙ্গে হবে কি সঙ্গী?